ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কিভাবে আপনারা গুগল প্রোফাইল এডিট করবেন। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আমরা বলে নিচ্ছি, আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি টিপে রাখবেন, যাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ভিডিওটি আপনারা চাইলেই দেখতে পারেন। তো চলুন আজকে শুরু করি। ভিউয়ার্স, গুগল প্রোফাইল বলতে অনেকে আমরা বুঝতে পারি না যে আসলে গুগলের প্রোফাইলটা কোনটা। আমরা যখন জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন সেখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ডেট অফ বার্থ, আমাদের এগুলো আমাদের হচ্ছে জিমেল অ্যাকাউন্টে দিতে হয়। এই অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো আমরা আমাদের পার্সোনালি দিয়ে থাকি, এই পার্সোনাল ইনফরমেশনটাই পরবর্তীতে গুগল প্রোফাইল হিসেবে শো করে। এটাকে আমরা গুগল প্রোফাইলও বলতে পারি, আবার জিমেলের প্রোফাইলও বলতে পারি। তো অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা জিমেল নিজেরা বানাই না, অন্যের থেকে কিনে নিই, কিংবা অন্যরা কেউ বানায় দিলে তখন ইনফরমেশনগুলো সঠিক দেওয়া থাকে না, বা আমরা মনে করি যে আমাদের অনেক ইনফরমেশন চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ইনফরমেশন চেঞ্জ করার জন্য কোথায় কোন অপশন থেকে ইনফরমেশনগুলো চেঞ্জ করব বা এডিট করব সেটা আমরা হচ্ছে খুঁজে পাই না। তো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনারা গুগলের প্রোফাইলটা আপনারা এডিট করতে পারবেন বা জিমেলের অ্যাকাউন্টের প্রোফাইলটা এডিট করতে পারবেন। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো ভিউয়ার্স, এখন আমরা কিভাবে গুগল প্রোফাইল এডিট করব সেটা দেখার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে রাখা জিমেলের অ্যাপের মধ্যে এখন ওপেন করব, ঢুকে যাব। এখান থেকে আমি আমার জিমেলের অ্যাপটা ওপেন করে নিচ্ছি। জিমেল অ্যাপটা ওপেন করার পরে আমার একটা জিমেল অলরেডি লগ ইন করা আছে, তাই এই জন্য আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করছে। এখন একদম উপরে ডান সাইডে দেখেন যে একটা সিম্বল দেওয়া আছে, যে ওয়ার্ডের একটা সিম্বল দেওয়া আছে, এই যে অক্ষরটার উপরে আমি এখন ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একদম সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গুগল অ্যাকাউন্ট একটা অপশন শো করছে। এই গুগল অ্যাকাউন্ট, এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পরে আপনারা একটু ডান সাইডে স্ক্রল করবেন। এখানে একদম প্রথমেই দেখেন হোমের পাশে পার্সোনাল ইনফো কথাটা একটা অপশন দেওয়া আছে। এই পার্সোনাল ইনফো এই অপশনটার উপরে আমরা ক্লিক করলে পারে এখানে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন বেসিক ইনফো। আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখেন নেম জেস পালমার দেওয়া আছে। এখান থেকে ঠিক ডান সাইডে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নটার উপরে যদি আমরা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, আমার স্ক্রিনে যেরকমটা শো করছে। এখান থেকে একদম ডান সাইডে আপনারা দেখুন যে এখানে পেন্সিল আইকন দেওয়া আছে। এটাকে আমরা সাধারণত এডিট আইকন বলে থাকি। তো আমরা এই পেন্সিল আইকন কিংবা এডিট আইকনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার যে নামটা আছে, আপনি চাইলে সেই নামটা আপনি রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি অন্য একটা নাম এখানে পরিবর্তন করে দিতে পারেন। এখানে আপনি জাস্ট এই ঘরগুলোতে একটা নাম দিয়ে দিলেন, আর এখানেও আপনি একটা নাম দিয়ে দিলেন। এইভাবে দেওয়ার পরে দেন আপনি সেভে যদি এখন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি আমার নামটা চেঞ্জ করব না, তাই আমি আর সেভে ক্লিক করছি না, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। আমি এই জিমেল অ্যাকাউন্টটা একটা সেলারের কাছ থেকে কিনেছিলাম ভিউয়ার্স, এটা আমি নিজে বানাই নাই, তাই এই জন্য এখানে সেলার যে ইনফরমেশনগুলো দিয়ে রাখছে এখানে সেই ইনফরমেশনগুলোই দেওয়া আছে। এরপর যদি আপনি চান যে আমি আমার ডেট অফ বার্থটা চেঞ্জ করব, তো এই ক্ষেত্রে ঠিক আগের মতোই আপনি ডান দিকের অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে মাস আছে, ডে আছে, ইয়ার আছে, এগুলো আপনি চেঞ্জ করে দেবেন। এখন এই ডেট অফ বার্থের উপরে নিচে একটু স্ক্রল করলে আপনি দুটো অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে অনলি ইউ অ্যান্ড এনি ওয়ান, মানে আপনার ডেট অফ বার্থটা আপনি চাচ্ছেন যে পৃথিবীর সবাই দেখুক, তাহলে আপনি এনি ওয়ান দিয়ে দিবেন। আর আপনি যদি মনে করেন যে না, আপনার ডেট অফ বার্থ শুধু আপনিই দেখবেন, তাহলে অনলি মি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেন এখানে সেভ অপশন থাকবে।
আপনি যদি কোনো কিছু এখানে পরিবর্তন করেন তাহলে কিন্তু এখানে সেভ অপশন দেখেন চলে আসছে, দেন আপনি সেভে ক্লিক করে দেবেন, এটা পরিবর্তন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এটা পরিবর্তন করব না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধাতে অপশনটা দেখালাম। আমি এখন আবার পুনরায় ব্যাক অপশনে চলে যাচ্ছি। এখানে আপনি আরেকটু নিচের দিকে স্ক্রল করলে পরে আপনি এখানে কন্ট্যাক্ট ইনফো মানে কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন। এইখানে আমি যেখান থেকে জিমেল কিনেছিলাম এখানে তাদের কন্ট্যাক্ট ইনফো, এখানে আমার সেই জিমেলের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটাও চেঞ্জ করতে পারেন ভিউয়ার্স। এখানে যেমন রিকভারি মেইলে অন্য একটা মেল দেওয়া আছে, আপনি চাইলে রিকভারি মেইলে আগে প্রথমে একটা মেল অ্যাড করতে পারেন, সেজন্য আপনাকে অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, আমি রিকভারি মেল চেঞ্জ করব না, তাই আমি আবার ব্যাকে ফিরে আসছি, কিন্তু আপনারা চাইলে এইভাবে চেঞ্জ করতে পারেন। এরপরে অ্যাড এ রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে একটা আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন ভিউয়ার্স। এরপর আপনি আরেকটু স্ক্রল করলে নিচের দিকে আসলে এখানে মোর অপশন পাবেন। এখানে আপনার শো করছে ম্যানেজ ইমেল ফ্রম গুগল, এখানে এই অপশনটাতে আপনি ক্লিক করলে পারে এখানে দেখাচ্ছে যে নিউ ডিভাইস টিপস রিকমেন্ডেশন অ্যান্ড টিপস দ্যাট ইউ গেট ইফ ইউ সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট অন এ নিউ ডিভাইস। মানে আপনি যদি একটা ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনি যদি অন্য আরেকটা ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্টটা যদি ওপেন করতে চান, তো সেক্ষেত্রেও এখানে কিছু টিপস দেওয়া আছে, আপনি সেই টিপসগুলো ফলো করবেন। প্লাস এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এই যে দেখেন কালো কালারের একটা বাটন দেওয়া আছে, এটা যখন আপনি ডান সাইডে দিয়ে দেবেন তখন কিন্তু এখানে আপনার টিক চিহ্ন হয়ে গেল, মানে আপনি অন্য ডিভাইস থেকেও আপনার এই জিমেলটা চাইলে লগ ইন করতে পারবেন। এটা যদি অন করে দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি অন্য ডিভাইস থেকে এই গুগল অ্যাকাউন্ট যখনই লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনার বিভিন্ন কোড চাবে, আর আপনি কিন্তু লগ ইন অনেক সময় করতে পারবেন না। বিষয়টা এটার সুবিধাই হচ্ছে এটা যে আপনি এই সুইচটা যখনই অন করে দেবেন তখন আপনি অন্য ডিভাইস থেকে এই গুগল অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে সেই সুবিধাও দেওয়া আছে। এছাড়া আপনি ওয়ার্ক, আপনার অ্যাড্রেস কী সেগুলো আপনি এখানে সংযুক্ত করতে পারেন। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা একটু প্রোটেক্টিভ করার জন্য এখানে কবে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করছিলেন সেটাও শো করছে এখানে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এটাই দেখালাম যে কিভাবে আপনারা জিমেলের অ্যাকাউন্ট থেকে প্রথমে প্রোফাইলে ঢুকবেন এবং প্রোফাইল থেকে আপনারা গুগল অ্যাকাউন্টের প্রোফাইল আপনারা এডিট করবেন। আমরা এভাবে এই অ্যাকাউন্টগুলো এডিট করে থাকি ভিউয়ার্স, এভাবে আমরা অ্যাকাউন্টস এডিট করে থাকি। আর এটাই হচ্ছে মেন পদ্ধতি যে কিভাবে আপনারা আপনাদের গুগল প্রোফাইল এডিট করবেন। আর গুগল প্রোফাইল আর জিমেল প্রোফাইল কিন্তু সেম জিনিসই, জাস্ট নাম আলাদা। জিমেল হচ্ছে গুগলেরই একটা পার্ট, জাস্ট দুটা নাম আলাদা, কিন্তু প্রোফাইল দুটারই একই। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রেখে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।